বিদ্যুতের সাথে একেবারে ফলে মানে একত্রভাবে সংশ্লিষ্ট হচ্ছে গ্যাসের যে ব্যাপারটা, গ্যাসের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আপনার কয়লার ব্যাপারে সরকার একটা নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা সেখান থেকে এই বিষয়টা আমি এখনো নিশ্চিতভাবে মানে জানি না, উত্তোলনের সিদ্ধান্তটা কি আসলে হয় আমি এখনো জানি না। যদি হয় এর আগে আপনারা যেহেতু এটি নিয়ে কাজ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা হবে। এটার মানে যে বিরাট আকারে এটা আন্দোলন ছিল, সেগুলোর ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি ছিল সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলা দরকার হবে। এবং সেখানে যদি ফুলবাড়িয়া ট্র্যাজেডির যে ঘটনাটি আসলে ঘটে গেছে, যে বিষয়গুলো নিয়ে আপনার প্রতিবাদ জানিয়েছেন, প্রাণ প্রকৃতি থেকে শুরু করে স্থানীয় মানুষদের জন্য, সেই আপনার জায়গা থেকে আপনি সেই সরকার যদি এই ধরনের উদ্যোগ নেয় সেটিকে আপনি আসলে কিভাবে? না দেখুন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশকে রক্ষা করেই সমস্ত উন্নতির পরিকল্পনা। এটা সরকারের নীতিগত অবস্থান, যেটা বাজেটে ঘোষিত হয়েছে, ইশতেহারে ঘোষিত হয়েছে। সেটার আলোকেই সব কিছু বিচার করা হবে এবং সেই বিচারের প্রক্রিয়ায় কোন প্রকল্প গ্রহণ করা হবে, কোনটা হবে না, কোন অপশনটা আছে কোনটা নেই, সেই জায়গাগুলো নিশ্চয়ই সেভাবে দেখা হবে। এখন এই বিষয়টা যেহেতু আমার এখনো জানা নেই, আমি সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই জেনে পরবর্তীতে কথা বলতে পারবো। এখন ফিরে আসি যে জ্বালানি নীতি নিয়ে যতটুকু ঘোষিত অবস্থান পরিষ্কারভাবে আছে, সেইটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া, গ্যাস উত্তোলনের দিকে যাওয়া দেশের স্থলভাগে এবং সমুদ্রবক্ষে, এবং জ্বালানির মজুদ বৃদ্ধি করা, আন্তর্জাতিক উৎসগুলো যত বেশি উৎস আমাদের তৈরি করা যায় এবং তাদের সাথে চুক্তি করা যায়, কেননা গ্যাসের চাহিদা এখন যা আছে এটা ক্রমবর্ধমান হবে, কারণ আমরা যে ধরনের অর্থনৈতিক উন্নতি চিন্তা করছি সেটা কিন্তু বাড়তে থাকবে। ফলে সেই অনুযায়ীও কিন্তু আপনাকে ভারসাম্য রাখতে হবে। এখন সেই দিক থেকে সরকারের পরিকল্পনা আছে, কাজ করছে। এটার মধ্যে মাঝে মাঝে এই যে আন্তর্জাতিক পরিস্থিতির অভিজ্ঞতা আসছে, অন্যদিকে আমরা পুরনো রেশকে রাতারাতি টেনে নিয়ে যেতে হচ্ছে, বদলে ফেলতে পারছি না। এই বাস্তবতাটাকে বিবেচনায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। বাট যেহেতু সরকার উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়, ফলে তার কাছে জ্বালানি অন্যতম প্রায়োরিটি ইস্যু এবং এটা নিয়ে রাত দিন কাজ করার চেষ্টা করছে।